আপনারা পরিস্থিতি ঘোলাটে করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন। ভালো কিছু কাজ করতে চেয়েছিলাম, কিন্তু ভালো কোনো লোক খুঁজে পাই নাই। আপনারা চান আপেল খেতে, আর আপনারা তো বীজ বপন করতেছেন তেঁতুলের বীজ। তেঁতুলের বীজ বপন করে বাংলাদেশে কখনো আপেল পাওয়া যাবে না। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আর কোনো ফেসিবাদের দোসর, আর কোনো শাহবাগী চক্রের দেশ, জাতি এবং ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে ইসলামপন্থী দলগুলো শুধু এখানে না, ইসলামপন্থী দলগুলোর পাশে এদেশের শিক্ষক সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের দেশপ্রেমিক মানুষেরা মনে করে আমাদের প্রিয় সন্তান তুল্য শিক্ষার্থীদেরকে গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের প্রাথমিক লেভেল। এই প্রাথমিক লেভেলের সন্তানদের মধ্যে যদি ইসলামের বীজ বপন না করা যায়, আমরা শিক্ষকদের কাছ থেকে শুনেছি, এখানে ওস্তাদবৃন্দ আছেন, আমরা যদি চাই যে আমরা ভবিষ্যতে আপেল খেতে চাই, কমলা খেতে চাই, আঙ্গুর খেতে চাই, তাহলে আমাদের আঙ্গুরের বীজ বপন করতে হবে, তাহলে আমাদের কমলার বীজ বপন করতে হবে, তাহলে আমাদেরকে আপেলের বীজ বপন করতে হবে। কিন্তু আমরা দেখি এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা যখন বলেন ভবিষ্যতে আর কোনো ভালো সুখবর আমাদের নাই, কারণ আমাদের ডানেও অপরাধীরা, বামেও অপরাধীরা, সামনেও দুর্নীতিপরায়ণরা, পিছনেও দুর্নীতিপরায়ণরা। আমরা ভালো কিছু কাজ করতে চেয়েছিলাম, কিন্তু ভালো কোনো লোক খুঁজে পাই নাই। আমরা একটা কথা পরিষ্কার বলি, ভালো লোক কখন পাবেন? যখন আপেল খাওয়ার জন্য আপেলের বীজ বপন করবেন, কিন্তু আপনাদের কথার সাথে কাজের মিল তো আমরা পাই না। আপনারা চান আপেল খেতে, আর আপনারা তো বীজ বপন করতেছেন তেঁতুলের বীজ। তেঁতুলের বীজ বপন করে বাংলাদেশে কখনো আপেল পাওয়া যাবে না। ইসলামপন্থীরা তাদের নিজেদের মতো করে কিছু প্রচেষ্টা চালিয়ে ইতিমধ্যে শুধুমাত্র সেগুলো নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে আমার নেতৃত্ব আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। মাদ্রাসাগুলোর পাশাপাশি আজ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার জন্য মাদ্রাসা থেকে আজকে সেখানে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত লোক তৈরি হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তাতেও আমরা দেখছি বামপন্থী কিছু লোক আজকে তাদের মধ্যে চুলকানি শুরু হয়েছে। তারা কথা বলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে নাকি তারা উন্নত মানের মাদ্রাসা হতে দেখছে। আমরা একটা কথা পরিষ্কার, শাহবাগী এবং সেই ফ্যাসিবাদের দোসর তথাকথিত সুশীল সমাজ যারা আছেন, ভালো করে কান খুলে শুনে রাখেন, ইসলামপন্থীরা শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত মাদ্রাসা করবে না, আমরা আমাদের মাদ্রাসাগুলোকেও একই সাথে মাদ্রাসার পাশাপাশি উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশ পরিচালনায় সহ না, বিশ্ব পরিচালনায় এই ইসলামপন্থীরা ভূমিকা পালন করবে। আমার ভাই এবং বন্ধুগণ, সেই লক্ষ্যে যখন আমরা জানতে পারলাম আপনারা গানের শিক্ষক নিয়ে গিয়েছেন, মামুবাড়ির আবদার পেয়েছেন, আজকে গানের শিক্ষক দিয়েছেন, কালকে আরেকজন এসে বলবে কবিতার শিক্ষক দেন, কি করবেন? পরে আরেকদিন এসে বলবে উপন্যাসের শিক্ষক দেন, আরেকজন এসে বলবে গল্পের শিক্ষক দেন। আরে ভাই, সহজ কথাটা বুঝতে পারেন না কেন? যদি আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, প্রত্যেক ধর্মের মধ্যেই তো তার সংস্কৃতির চর্চা রয়েছে, সেখানে গান আছে, সেখানে কবিতা আছে, সেখানে গল্প আছে, সেখানে উপন্যাস আছে, সেখানে জাতীয় প্রত্যেকের মূল্যবোধের সংস্কৃতির সুন্দর চর্চা রয়েছে। তাহলে আপনি শুধুমাত্র আলাদা করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে ধর্মকে অবমাননা করার যে অপচেষ্টা চালানো হয়েছে, ইতিমধ্যে আন্দোলন করে আমরা এই পর্যন্ত এসেছি। অল্প সময়ের ব্যবধানে গানের শিক্ষক দেয় আদেশ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বহাল না করলে, সিদ্ধান্ত কার্যকর না করলে যে আন্দোলন তৈরি হবে, এক পর্যায়ে আপনারা বলবেন পরিস্থিতি ঘোলাটে করলে আমরা এটা ভালো লক্ষণ দেখছি না। আমরা উল্টা বরং বলতে চাই, আপনারা কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার জন্য এক একটা ইস্যু আপনারা মাঠে ছেড়ে দিচ্ছেন। আপনারা পরিস্থিতি ঘোলাটে করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন। আপনারা পরিস্থিতি ঘোলাটে করে
আমাদের শান্তিপ্রিয় ওলামায়ে কেরাম ইসলামপন্থী দলকে আপনারা আবার নতুন করে রাস্তায় নামানোর ষড়যন্ত্র করছেন। আমরা বাস্তবে একটা কথা পরিষ্কার বলে শেষ করতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, দেশবাসী, ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, আমাদের এই প্রিয় সন্তানদেরকে আজ নষ্ট করার জন্য, তাদেরকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের দাবিদার করে গড়ে তোলার জন্য মূলত এই গানের শিক্ষক দেওয়ার, গানের শিক্ষকের সার্কুলার আদেশ তারা জারি করেছে। আমাদের আবু সাঈদ মুক্তার বাংলাদেশে নতুন করে আর ভবিষ্যতে কোনো দাবিদার এই দেশে তৈরি হতে দেওয়া হবে না।